শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী সুশীলাবালা সাহার স্মৃতি থেকে। উদ্বোধন। ভবানীপুর হইতে পতি পুত্র সহ শ্রী শ্রী মায়ের চরণ দর্শনে যাই। দেখি মা উপরের মাঝের ঘরে চৌকাঠের সামনে দাঁড়াইয়া কাহারো সহিত কথা বলিতেছেন। প্রণাম করিতেই বলিলেন, কোত্থেকে এলে মা? যেন কত দিনের পরিচিত। বলিলাম, ঢাকায় আমাদের বাড়ি। কথা শেষ না হইতেই গোলাপ মা, রামবাবু ও নিতাই বাবু দর্শন করিতে আসিয়াছেন বলিয়া মাকে ডাকিলেন। কপিল মহারাজ আমাকে বলিয়া গেলেন, আপনি একটু সরে থাকুন, বলরাম বাবুর ছেলে ও ভাইপো এসেছেন, তাদের সঙ্গে মায়ের কথাবার্তা হলে আপনি যা হয় বলবেন। নিতাই বাবু মায়ের সামনে আসিয়া দাঁড়াইলেন। তাহার সহিত কথা বলিয়াই মা দুটি রসগোল্লা আমার হাতে দিয়া পাশের ঘরে রামবাবুর সহিত দেখা করিতে গেলেন। আমি রসগোল্লা দুটি হাতে করিয়াই বসিয়া রহিলাম। রামবাবুর সহিত কথাবার্তা শেষ হইলে মা আমাকে ঠাকুর ঘরে ডাকিলেন ও বলিলেন, খাওনি কেন? প্রসাদ খেয়ে ফেলো। জনৈক স্ত্রী ভক্ত আসিয়া বলিলেন, সব মিষ্টিগুলি সকলকে খাইয়ে দিলে মা, আমরা খাবো কি? আমি তো সংকুচিত, কারণ তখনও আমার হাতে রসগোল্লা দুটি রহিয়াছে। বলিলাম, আপনি এই দুটি খান। তিনি বলিলেন, না মা, তোমাকে কিছু বলিনি, তোমারটি নেব কেন? মা তাহাকে বলিলেন, ও এসব বলো না, ভক্তদের মনে কষ্ট হবে। বহু লোক, দুটি করেও কুলোয়নি। আহা, ওরা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসেছে গো। মা আমাকে বারবার খাইতে বলায় খাইয়া ফেলিলাম। মা নিজেই জল আনিয়া দিলেন। পরে বলিলেন, রসগোল্লার রস মেঝে পড়েছে, ভিজে ন্যাকড়া দিয়ে মুছে ফেলো, হাত ধোও। এ সকল করা হইলে মা তক্তপোষে বসিলেন ও আমার পরিচয়াদি জিজ্ঞাসা করিলেন। আমি যখন বলিলাম আমার একটি ছেলে, সে সময়ে প্রণাম করিতে আসিল। বলিলাম, মা, এই ছেলে। প্রণাম করিয়া চলিয়া গেলে মা বলিলেন, ছেলের বিয়ে দাওনি? আমি, বিয়ে হয়নি। মা, এক ছেলে, বিয়ে দাওনি? আমি, বিয়ে করতে চায় না। মা, আহা, ছেলেদের আজকাল ওই এক কথা, কেন বিয়ে করলে কি সৎ হতে পারে না? মন দিলেই সব হয়। ঠাকুর কি আমাকে বিয়ে করেননি? ছেলের দীক্ষা নিয়েছে? আমি, হ্যাঁ, আপনারই তো ছেলে। মা, হ্যাঁ, তবে বিয়ে কেন করবে না? আচ্ছা, আমি বলে দেব। দুঃখে কষ্টে যেতে চায় না, দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে। তোমার কি ইচ্ছে তাই বলো তো। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।